বিশেষ করে গার্মেন্টস সেক্টর। আমি যেহেতু গাজীপুর মহানগরীতে রয়েছি, গার্মেন্টস সেক্টরে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়াতে আজকে গার্মেন্টস সেক্টরের মাধ্যমে নৈরাজ্য করা হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গার্মেন্টস সেক্টরের বিজিএম-এর সভাপতি, কুখ্যাত সেই ছাত্র শ্রমিক হত্যার মামলার আসামি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সেই আব্দুল মান্নান কোচির নেতৃত্বে বিজিএম-এ একদল সেই ফেসিবাদীর সেই বিজিএম পরিচালনা করতেছেন। সেই বিজিএম থেকে সকল প্রকার সেই শ্রমিকদেরকে বিনামূল্যে উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর মধ্যে আরো দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশের সেই দাদাবাবুরা এদেশের অনেক বাইং হাউস গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে। আমাদের পাশাপাশি পরিবহন সেক্টরে আমাদের পাশেই সেই মহাখালী স্ট্যান্ড, সেখানে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পেশ সচিব বলতে পারি সেই সাদিকুল ইসলাম হিরুর নেতৃত্বে আজকে সেই পরিবহন সেক্টরে নৈরাজ্য করা হচ্ছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ছাত্র জনতা এদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা আর 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি মাটি ফ্যাক্টরির কোন গার্মেন্টস সেক্টরের একটা ফ্যাক্টরি আমরা বাতিলের কাছে ছাড়তে চাই না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা পরিবহন সেক্টরের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টার্মিনাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দর নেতৃত্বে আমরা জাগরণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমরা গার্মেন্টস সেক্টরের আমাদের কেন্দ্রীয় সভাপতি রয়েছেন, তার নেতৃত্বে যেভাবে দিক নির্দেশনা দিবেন, আমরা প্রত্যেকটা ফ্যাক্টরির, প্রত্যেকটা বিজিএম, কলকারখানা, আইএলও সমস্ত জায়গায় প্রয়োজনে পাহারা বসাবো। যারা আজকে নৈরাজ্য সৃষ্টি করতেছে, আমরা প্রোগ্রাম থেকে বলতে চাই, যদি তোমরা সামনে কোনো নৈরাজ্য তৈরি করতে চাও তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সেখানে দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্বে আজকে ছাত্র জনতা যে স্বাধীনতা অর্জন করেছে, আমরা এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সংগ্রামী ভূমিকা পালন করবে।